যাচ্ছি এখন একটা গেঞ্জি কিনতে, তো একটা গেঞ্জি কেনার জন্য তিনজনকে নিয়ে আসা লাগলো। তো একা পছন্দ হয় না, তো তাই সোহেল ভাই আর শামীমকে নিয়ে আসলাম। লাল ব্রিজ পার হয়ে যেতে যেতে প্রচুর পরিমাণ ভিড় নাকি বাজারের ভিতরে তেমন গরম পড়ছে। এখন আছি হাফিজ মোড়ে, হাফিজ মোড় থেকে এখন হলুদপুরের ভিতরে ঢুকছি। প্রচণ্ড পরিমাণে গরম, গরমকে গুষ্টি কিলাইয়ে দিয়ে আমরাও এগিয়ে আসছি। তো গাড়ির তো ভিতরে ঢোকানোর অবস্থা কোনো একদমই নেই। তো এক সাইড করে রাখলাম, আমিও গাড়ি নিয়ে এসেছিলাম, তো আমার গাড়িটা বদ্ধমিতে রেখে আসলাম। তো ভাবলাম যে সোহেল ভাইয়ের গাড়িতে যাই, ডবল গাড়ি নিতে তো যাওয়া যাবে না। তো গাড়িটা এক পাশে সাইডে করে আমরা হেঁটে যাচ্ছি। তো হেঁটে যাওয়ার যে অবস্থা, ভিড় তো আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। মানে গাড়ি বাইক তো যার দূরে থাকা, আমি নিজেই বাধা খেয়ে যাচ্ছি। দেখুন সামনে কি অবস্থা আমার, মানে হেঁটে যাওয়া যাচ্ছে না এমন অবস্থা। তো দেখতে দেখতে ভিড় মানে উধাও করে এখন হাঁটা দিচ্ছি। তো দেখুন কি অবস্থা। এখন যাব দীপুর দোকানে। তো দীপু হচ্ছে, সেটা হচ্ছে উৎসব গার্মেন্টস, গার্মেন্টস পট্টির ভিতরে। তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি দীপুর দোকানে। তো দীপুর দোকানে যে দেখছি প্রচুর পরিমাণে ভিড়, মানে কিভাবে দেখবো। একটা গেঞ্জি কেনার জন্য, সামান্য একটা গেঞ্জি কেনার জন্য তিনজন আসলাম, মনে হচ্ছে তিনজনেও এই জায়গাটা আমাদের মানে ধরে রাখতে পারবে না, এত পরিমাণে ভিড়। তো আমি যে জিজ্ঞেস করলাম যে সেরকম গেঞ্জি আছে না, গেঞ্জি সবই আছে, কিন্তু এখানে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, প্রচুর পরিমাণে গরম, মানে মাথার চুল দিয়ে আমার মানে ঘাম ঝরছিল এমন অবস্থা। তো দেখতে দেখতে আর একটা শেডের ভিতরে চলে আসলাম। তো ওখানে পছন্দ হয়ে আর একটা ঘর থেকে সুন্দর একটা কমলা কালারের গেঞ্জি নিয়ে নিলাম, বেশ খুবই সুন্দর, আমার বাস খুবই পছন্দ হয়েছে। নাজমুল কালেকশন থেকে শেডের পাশেই যে নতুন ঘর, আপনারা দেখুন গেঞ্জিটা কেমন লাগছে আমার গায়ে।